টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। সকাল সকাল নাকি লাফিং বুদ্ধার মুখ দেখে সকালটা শুরু করলে সকালটা অনেক ভালো যায়। এখন এত কড়া রোদ উঠছে, কদিন বৃষ্টি হয়ে যাওয়ার পরে দেখছি বেশ ভালো মতন কিন্তু জানলাটা খুললে ঘরে রোদ চলে আসে, আর এখানে দাঁড়িয়ে থাকলেই শান্তি। আর এত রোদ উঠেছে যখন ভাবলাম এখানেই নারকেল তেলটা দিয়ে দিই, ভালো গলে যাবে। এখন তো টুকটাক অনেক কাজ রয়েছে। যে হয়তো তোমাকে আমার ভালো লেগেছে। কংস তার ধন সম্পদের প্রাচুর্যের কথা চন্দনাকে জানায়, কিন্তু চন্দনার সেসবের প্রতি কোনো লোভ নেই। বোনের পরীক্ষা জানুয়ারি মাসের 10 তারিখ থেকে, তবে এত তাড়াতাড়ি পরীক্ষা পড়ার কথা ছিল না। সেই টেনশনেই আরও বেশি পড়াশোনা করা শুরু। আসলে অনেক সিলেবাস বাকি ছিল, তার আগেই পরীক্ষা ফেলে দিয়েছে। এর থেকে বড় টেনশন আর কিছুই হয় না। সকালবেলা আমি আজকে খাচ্ছি কিশমিশ ভেজানো জল, এরকমটা কখনো খাইনি, তোমরা আগে দেখেছো। তবে এই এখন একটু একটু কিছু নিয়ম বদলাচ্ছি, তাই সেই নিয়মের মধ্যে এই নিয়মটাকে রেখেছি। কিশমিশে অনেক পরিমাণে আয়রন থাকে, আয়রনটা কিন্তু আমাদের শরীরে সবার জন্য অনেকটাই দরকার। আর ওই কিশমিশ ভেজানো জল খেলে কিন্তু অনেকটা আয়রন আমরা প্রতিদিন নিতে পারবো। আর এমনিতেও হচ্ছে যে অনেক পরিমাণে আমাদের স্কিনটাও ভালো থাকবে, তারপরে হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি ভালো থাকবে, যেহেতু প্রচুর পরিমাণে এডিট করতে হয় আমাকে, তাই ভাবি চোখটা একটু ভালো থাক। সেই জন্যই এখন থেকেই আর কি ওটা খাওয়া শুরু করেছি। মা আমাকে দিল ওই মাছ কটা ফ্রিজে ঢুকিয়ে রাখার জন্য, এগুলোকে ঢুকিয়ে দিলাম। এখন মা রান্না করতে বসেছে, এদিকে পেঁয়াজকলি কেটে নিয়েছে, আর এই যে ফুলকপি আলু ওগুলোকে অবশ্য আগের দিন কেটে দিয়েছিলাম আমি রাত্রেবেলা। আর এদিকে চিংড়ি মাছ রয়েছে, আর ওই দেখো লোটে মাছ। আর ফুলকপি আলুটা আমি অলরেডি আগে থেকে সেদ্ধ করে নিয়েছে। আর এই যে লাউ কেটে দিয়েছিলাম আগের দিন, তো লাউটাও হবে ওই চিংড়ি মাছ দিয়ে। দেখলাম মা সব কেটেছে, মানে সকালে যা যা কাটার ছিল তার মধ্যে ধনেপাতাটা মা সকালে নিয়েছিল, তবে সেটা কাটা হয়নি এখনও, সেই জন্য ধনেপাতাটা কেটে দিচ্ছি। আর ধনেপাতার গন্ধ এত সুন্দর লাগে এই শীতকালের প্রত্যেকটা তরকারিতে, তাই আর কি ধনেপাতাটা এখন আমাদের শীতকালে প্রায় তরকারিতে দেওয়া হয়। আর এই টেবিলের ওপরে আজকে আমি রেখে কেটেছি। চপিং বোর্ড নিয়ে নিতেই ভাবছিলাম যে ছুরির দাগ পড়লো কি না, তো দেখলাম ছুরির দাগটা পড়েনি। শীতের সবজি দিয়ে আজকের মাছের ঝাল করা হবে। এখানে রয়েছে কাঁচা টমেটো, রয়েছে পেঁয়াজকলি, আর এখানে মা এখন লোটে মাছটা নুন হলুদ মাখালো। কাঁচা অবস্থাতে এইভাবেই ঝোলের ওপরে ছেড়ে দেবে বলল। একটু নতুনত্বভাবে মা ওদিকে ওই মাছটা রান্না করছে। আর যেহেতু বোন সকালে ওটা কিছুই খায়নি, সেই জন্য এখন ছাতু দিয়ে দিলাম। ওর কলেজে বেরোনোর কথা ছিল, কিন্তু আজকের বলল যাবে না, কালকের ক্লাসটা করবে, সেই জন্য এখন ছাতুটাকে দিয়ে দিলাম। এখন আর তো ভাত খাবেন না তাই। আর এই দেখো আমাদের যে গাঁদা ফুল গাছগুলো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, তো এই যে কি সুন্দর কুড়ি এসছে। আগের দিন বেশ ভালো বৃষ্টি হয়েছে সারা দিন, সেই জন্য সব ফুল গাছগুলোতে কুড়ি চলে এসছে। আর এখন বুঝতে পারছি ঠিক কুড়িগুলো কীরকম কি কালার হবে। মেরুন কালার রয়েছে, আর বাসন্তী কালার রয়েছে, হলুদ কালার রয়েছে। আর এদিকে তো দেখছি ভাতও ফুটে গেছে। আর মা এদিকে আবার কত রকমের মাছ দিল, লোটে মাছের পরেও দিল বাটা মাছ, আবার দিল ছোট ছোট পুঁটি মাছ। এগুলো দিয়ে তিন মিশালি আর কি একটা মাছের ঝাল হলো। 3 রকমের মাছ রয়েছে এতে। আর হচ্ছে লোটে মাছগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে। আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। আর এখন আমি এই তেলটা মেখে নিচ্ছি মাথায়। তেলটা খুব ভালো গলে গেছে। আজকে আমার মাথায় শ্যাম্পু করার পালা। কিছুদিন ধরেই এত মেঘলা ওয়েদার ছিল, তার উপরে আগের দিন বৃষ্টি হয়েছিল, সেই জন্য আর আমার মাথাটা ঘষা হয়নি রোদের অভাবে। শীতকালে বৃষ্টি হলে জানি আরও বেশি ঠান্ডা পড়ে, কিন্তু এখনকার কোনো নিয়মই প্রকৃতির সাথে মেলে না। এখন দেখছি আরও বেশি গরম লাগছে বৃষ্টি হওয়ার পরেই, সব যেন উল্টে পাল্টে যাচ্ছে। তাই সোয়েটার খুলে দিয়েছি, এতটাই গরম লাগছিল। ছাদে এসে আমি কয়েকটা পুদিনা পাতা তুলেছি, 4টে মাত্র তোলা সম্ভব হয়েছিল। একদম ছোট্ট গাছ একটা, ওটাই মা রেখেছে। একটা বড় ছিল, তবে সেটা আমার তুলে ফেলে দিয়েছিল কিছুদিন আগে। পাতাগুলো কেমন কেমন হতো সেই জন্য আর কি ছোট্ট মতনটা রেখেছে। ওটা এখন বড় হলে আস্তে আস্তে ভালো পাতা দেবে। এখানে শসা একটুখানি আমি কেটেছি, আমলকি, লেবু আর কাঁচা হলুদ। কাঁচা হলুদটা এখন বাজার থেকেই নিয়ে আসা হয়। 20 টাকার প্রায় 250 কাঁচা হলুদ, অনেকটা হয় আর অনেক দিন হয়ে যায় আমাদের। এখন এই সমস্ত কিছু দিয়ে আমি ডিটক্স ওয়াটার বানাচ্ছি। আমলকি দিয়ে ডিটক্স ওয়াটারটা কোনো দিন বানানো হয় না, তবে আজকের ভাবলাম এইভাবে খাওয়া যাক। শীতকালে তো এভাবে আমলকিটার প্রতিদিন সকালে যে ঘষে রস বের করে খাই, তো ভাবলাম এভাবে ডিটক্স ওয়াটার করেই খাওয়া যেতে পারে। তো ওটাকে রেখে দিয়েছি। এখন আমার জল খাবার খাওয়া হয়নি, মায়েরও খাওয়া হয়নি, সেই জন্যই রসুনগুলোকে এখন ছাড়িয়ে নিলাম। যেহেতু ভাত করা হয়ে গেছে দেখলে তোমরা, তো ওই গরম ভাত দিয়ে মা শুধু একটু রসুন দিয়ে খাবে ভাত। মা কোনো রকম তরকারি দিয়ে তো ভাত সকালে খেলে খায় না, ভাতটা যখন খায় রসুন দিয়েই খায়। আর এই রান্না করতে করতে মা এখন এই সকালের টিফিনটা খাচ্ছে। আর এমনিতেও দুপুরে তো মা ভাত খায় না, রুটি খায়, আর এক মুঠো বা তার থেকে একটু বেশি ভাত এরকম খাওয়া হয়।
যেহেতু তরকারি তো হয়ে গেছিলো একটা, তাই গরম গরম ভাতে আমি একটু তরকারি নিয়ে খেলাম। লোটে মাছটা নিয়েছিলাম বেছে বেছে, আর তারপরেই যা বাসন পড়েছিল সকাল থেকে টুকটাক সেগুলোকে মেজে দিয়েছি। মার এদিকে ফুলকপি আলু দিয়ে রুই মাছের তরকারি করা হয়ে গেছে একদম হালকা পাতলা করে। আর এখনই আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব, কারণ পরের দিন আবার মঙ্গলবার, সেই জন্য এই কাজটা তো থাকেই। আর ঘরটা ঝাঁট দিয়ে নেওয়া থাকলে পরের দিন মায়ের ঘর মুছতে সুবিধা হয়। বোন ওদিকে স্নান টান করে পড়তে বসে গেছে। বোনের স্নান হওয়া মানে তাড়াতাড়ি পুজোটাও হয়ে যায়। বোন পুজো করে নিয়েছে। আর এই যে মা বানিয়েছিল ফেস প্যাকটা একটু বেশি করেই, মানে হলুদ রয়েছে, এখানে রয়েছে চালের গুঁড়ো, আর হচ্ছে দুধ আর আর বেসন, এগুলো দিয়েই মা ফেস প্যাকটা বানায়, ওটাই আমরা মাখি। স্নান করার আগেই আমি ডিটক্স ওয়াটারটা বেশিরভাগ সময় খাই, আজও তাই খেয়েছিলাম। তারপর স্নান টান করে আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম একটু। চুলটাও অনেকটা ভেজা, রোদে যেতে যেতে বেশ ভালো শুকিয়েও গিয়েছিল। আসলে যাচ্ছি একটু আমাদের জমির ওখানে। এখন আমরা যে বাড়িতে থাকি ওখান থেকে মাত্র 2 মিনিট লাগে। বর্ষাকাল গেল কিছুদিন আগে, অনেকটা জল জমেছিল, তাই দেখতে এসেছিলাম আমাদের জমির অবস্থাটা ঠিক কেমন। কিছুদিন পরে তো বাড়ি করা শুরু হবে, সেই জন্য আর কি একটু দেখতে এলাম কেমন অবস্থা এদিকের। সামনেই রয়েছে একটা পুকুর মতন ডোবা, তো ওখানে একটু জল জমেছে। আর এই যে দেখো ভিত পুজো হয়েছিল, ঘরটা দেখতে পাচ্ছ লাল, ওই জায়গাটাতে হয়েছিল। তবে ওই যে তোমাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করাই হয়নি, একটা অসুবিধা হয়ে গেছিলো। এই যে আসার পথে দেখছিলাম টিয়া পাখিটা কি সুন্দর কথা বলেছে মিঠু মিঠু করে, তাই একটু ভিডিও করছিলাম। আর ক্যামেরা দেখে কিন্তু একদম ভয় পায়নি, ও তবুও কথা বলছিল। তারপরে এসেই সঙ্গে সঙ্গে আমি মা আর বোন খেতে বসে গিয়েছিলাম। রোদটা খুব সুন্দর, আর আমার চুলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছিলো। আজকে তিনজনে একসাথে খাওয়ার একটা সুযোগ পেয়েছি, তা নাহলে তিনজনে সবসময় আলাদা আলাদা খেতে হয়। তো অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার চেষ্টা করছিলাম, কারণ এখন আমি সবজি কাটবো। রাত্রেবেলা করে সবজি কাটার সময় আমার অনেকটা টাইমটা চলে যায় আর কি। আর তখন না রাত্রেবেলা তো ঠান্ডা হয়ে যায়, অনেকটা জল ঠান্ডা লেগে যায় ভীষণ পরিমাণে সবজি কাটলে। তাই ভাবলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবো, রোদ থাকতে থাকতে ছাদে বসে বসে আমি সবজিটা কেটে নেবো, অন্তত ঠান্ডাটা তো লাগবে না। আর তখন আমার প্রচুর পরিমাণে এডিট থাকে, এডিটটাও খুব সুন্দরভাবে করে নিতে পারবো। এখন রোদটা কিন্তু খুব একটা নেই, তবে একটা যে সূর্যের তাপ সেটা আছে বেশ ভালো, নিচটাও খুব সুন্দর গরম হয়ে আছে। আর এই এখন কাটতে বসেছি বাঁধাকপি। এটা কাটতে অনেকটাই টাইম লাগে জানো তো, কুচি কুচি করে একদম কাটার চেষ্টা করি আমি, তবুও একদম কুচি কুচি করে কিন্তু সেই কাটা হয় না। তবে যে ঘষার মেশিনটা থাকে ওটা দিয়ে ঘষলে না খুব ভালো বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি হয়ে যায়। তখনও বেশ ভালো হচ্ছে যে হালকা হালকা রোদ চারিদিকে। তবে আমার না সেই সবজি কাটতে কাটতে অনেকটা বেলা নেমে গেছিলো, তখন আস্তে আস্তে ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছিল। তা হবে না বলো, সবটাই মানে অনেকটা বেশি কাটার পালার কাজ ছিল। যেমন ছিল লাউয়ের খোসা, ওটা কাটতে যে কত সময় লাগে তোমরা তো জানোই, তার সাথে ছিল উচ্ছে একটা, তো এগুলোই কাটছিলাম। মাছের ঝোলের সবজি কাটার পরে অবশ্যই জলে হাত ডোবাতে হয় এইভাবে, আমার তো তখন আরও বেশি ঠান্ডা লাগে। সেই ভয়তেই আমি এখন থেকে আর কি দুপুরে করে সবজিটা কেটে নেবো, ভাবলাম পরের দিনের জন্য। তো এই ছাদে বসে বসে সবজি কাটতে কাটতে সূর্যি মামা প্রায় ডুবে যাবে অবস্থা, মানে এবারে সূর্যি মামা বাড়ি যাবে। আর রোদের তেজ একদম আর থাকবে না। তো মোটামুটি আমি কাটা কমপ্লিট করে নিয়েছিলাম, তখন বাজছিল 4:15 মতন। আমি গেছিলাম ওই 3:20 দিকে ছাদের ওপরে। আর এমনি তো অনেক রকম কাটার ঝামেলা ছিল না, সেই জন্য দেরি হয়ে গেছে, তা না হলে এতটা দেরি হতো না আর কি। তো এই মোটামুটি আমার সব সবজি কেটে গুছিয়ে নেওয়া কমপ্লিট। এইবারে আমি সময় মতন সন্ধ্যাবেলা থেকে আমার কাজগুলো কিন্তু করে নিতে পারবো। এইভাবেই আর কি আমার আজকের দিনটা কাটলো। তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে।